এখন ঘড়ি বাজে কটা, 10টা বাজতেছে, আজকে সকাল 10টা। তো আমি আবার আমার আলু পেঁয়াজ রাখার তাকটা নিয়ে আসলাম বাইরে। বাইরে এনে ভালো করে মুছে দিচ্ছি, একটু ভালো করে মুছে তারপরে এটার ভিতরে কয়েকটা ফেফার দিয়ে সুন্দর করে আবার আলু পেঁয়াজ রাখবো আর কি। কালকে ফানি ফুটছে আমার, মানে ফাঁকঘরে অনেক ফানি ফুটছে, সেজন্য এখানেও মানে তাকটার মধ্যে ফানি ফুটছে। তো ভাবলাম যে না, বাইরে নিয়ে আসি, একটু ভালো করে মুছে শুকিয়ে তারপরে নিব আর কি। তো আসসালামু আলাইকুম, দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে জানে আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আপনাদের মাঝে আবারও চলে আসুন নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটাতে লাইক দিয়ে দিবেন, আর খুব বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে আমার মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক থেকে যারা দেখবেন আমার ভিডিওটা অবশ্যই পেজটা ফলো করে দিবেন। তো এই তো আমি এগুলো করতেছি, আর বউ এদিকে গদ্দর বিছনাপত্র জেড়ে টেড়ে এখন গদ্দর ঝাড়ু দিচ্ছে আর কি। তো কিছু অফ ক্যামেরা কিছু অন ক্যামেরা এভাবে কাজ করলাম আর কি। সব কাজ তো আর ভিডিওতে শেয়ার করা যায়ও না, এই আর কি। তা বউ ঝাড়ু দিচ্ছে আর এদিকে আমিও টুকটাক কাজ করতেছি। মানে কালকে কিচেনের মানে অনেক ফানি ফুটছে। আমার ট্যাপটা আমার হাজব্যান্ড চেঞ্জ করতে যায়, ফানি মানে সারা ঘর হয়ে গেছে, এই অবস্থা আর কি। তো সেই জন্য আলু পেঁয়াজগুলো একটু রোদে দিলাম, আর কিচেনের একটা মানে আলু পেঁয়াজের একটা আর কি একটু ভালো করে মুছে টুছে নিয়ে আসলাম ঘরে আর কি। তো বউ গর্দ ঝাড়ু দিচ্ছে, একজনে একটা করি, এভাবে কাজ করি আর কি। তো হয়ে যায়, খুব একটা বেশি কষ্ট হয় না। তো একবারে ময়লাগুলো সব এক জায়গায় নিয়ে আসছে, এনে এখন বেলসা দিয়ে উঠিয়ে নিচ্ছে আর কি বউ। আর কিচেনের সব কাজগুলো আমি করলাম আর কি। তো এইভাবে করি আর কি, একজনে একটা করে কাজগুলো শেষ করি। তো বেলসা দিয়ে উঠার পরও অনেক সময় ময়লা থাকে, তো এগুলো মুছলে আবার চলে যায়, মোছার পরে চলে যায় আর কি। তো পুরা ঘর পরে মুভ করে নিল আর কি। এরকম গরম ছিল, এরপরে কতক্ষণ পরে দেখি যে এমন মেঘ ধরছে আকাশে, একটু পরে বৃষ্টি নামবে। একদিকে রোদ, একদিকে মানে অন্ধকার হয়ে আছে, আবহাওয়াটা এই অবস্থা। তো আমি একটু বারান্দায় এসে একটু ভিডিও করলাম আর কি। দেখেন এই যে আকাশে অনেক মেঘ না, আবার আরেক সাইডে আবার রোদ। তো আমি বলতেছি একদিকে রোদ, একদিকে আবার অনেক বেশি মেঘ ধরছে, একটু পরে মনে হয় জানি বৃষ্টি নামবে। তো আর কি কথা বলতে বলতে পরে হাজব্যান্ড চলে আসছে। হাজব্যান্ড কিছু বাজার নিয়ে আসছে, এই যে কিছু মানে হুইল পাউডার কয়েকটা প্যাকেট নিয়ে আসছে। তারপরে ওই যে ওয়াশরুমের একটা সাবান রাখার কেস নিয়ে আসছে, দুইটা কোক নিয়ে আসছে, একটা কোক একটা ফেসপি, তারপরে ডাটা ফেফে, এতে যা যা লাগে এগুলো নিয়ে আসছে আর কি। সবজি ছিল না, সবজির জন্য গিয়েছিল। তো এখন দেখি যে পেপসি কোকা কোলা এগুলোও নিয়ে আসছে। পরে আমি ডাটা কাটতে বসে গেলাম, বলতেছি ডাটা দিয়ে আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবে, আর ডাল রান্না করবে, বাবুর জন্য একটু আলাদা একটু মাছ রান্না করবে, বড় মাছ। বাবু তো ট্যাংরা মাছ খেতে পারে না, একটু বোয়াল মাছ রান্না করবে আজরাকের জন্য আর কি। তো আজকে সিমসাম রান্না বান্না দুপুরের আর কি। ঈদের পরে পরে আর এত বেশি মানে খাওয়াও যায় না মাংস। আমার অনেক দিন মাংস খাওয়া হয়েছে, তো আমি আমার হাজব্যান্ডকে বলে সবজি নিয়ে আসছি আর কি। বলতে কিছু সবজি নিয়ে আসো, শাক সবজি খেতে হবে। তো ডাটা নিয়ে আসছে, ডাটা দিয়ে এখন আজকে ট্যাংরা মাছ দিয়ে রান্না করবে আর কি। তো অবশেষে রান্নাবান্না আরম্ভ করে দিছে বউ। এই যে এখানে ট্যাংরা মাছ আর বোয়াল মাছ ভাজি করতেছে, আর কারেন্টের চুলায় ডাল বসিয়ে দিল। তো হয়ে যাচ্ছে এভাবে, 2 চুলায় রান্না করলে হয়ে যাবে। এই যে ডাল মোটামুটি হয়ে গেছে, এটা নিয়ে গেছে গ্যাসের চুলায়। এখন আবার কারেন্ট মানে ইন্ডাকশান চুলায় আবার মশলা কষাচ্ছে ডাঁটা রান্না করার জন্য আর কি। এই তো এখানে একটু সামান্য আলু আর একটু ঢেঁড়স দিয়ে আজরাকের জন্য একটু মাছ রান্না করবে, একদম জাল না দিয়ে আর কি। তো ডাল দিয়ে মেখে ওকে খাওয়াবে আর কি। তো এইভাবে কিছু করা লাগে, কারণ ডাটার মধ্যে একটু জাল না দিলে ভালো লাগবে না। তো ও তো জাল দিলে তো আজরাক খেতে পারবে না, সেই জন্য আলাদা একটু রান্না করতেছে আজরাকের জন্য। তো আর কি বাচ্চারা থাকলে আবার বাচ্চাদের জন্য একরকম রান্না করতে হয়, বড়োদের জন্য একরকম রান্না করতে হয়। তো এইভাবে আসলে ঝামেলাই হয়ে যায়। তো এদিকে আমাদের ঘরের কাজ কর্ম শেষ, একদম ঘর মোছা, ঝাড়ু দেওয়া, মানে একদম অন্য কাজ সব শেষ। এখন শুধু রান্নাবান্না রয়ে গেছে, বউ রান্না করতেছে, আমি কেটে বেছে সব রেডি করে দিলাম আর কি। সকালে অনেকগুলো থালাবাটি ধুলাম, এরপরে আবার রান্না করতে আসলে কতগুলো বাইর হয়ে যায়।
মানে সব কিছু কিচেনে ক্লিন করে রান্না করে, তারপরে আবার কতগুলো হাঁড়ি পাতিল সিঙ্কে জমা হয়ে যায়। তো এই তো ও এইভাবে রান্না করতেছে। এখন দেখেন মানে 2000 পাওয়ার দিয়ে রাখছে ইন্ডাকশন চুলাটা, তারপরও মানে মনে হয় জানি খুব দেরি হয় আর কি, একটু তো একটু ঝোল কমিয়ে দিতে হয়, মানে তরকারি নরম হয়ে যায় কিন্তু ঝোল থেকে যায়, মানে এই চুলার মধ্যে মনে হয় ঝোল টানে না, আমাদের কাছে এরকম লাগে আর কি। সবসময় গ্যাসে রান্না করে আমরা তো অভ্যস্ত আসলে, সেই জন্য এরকম লাগে। তো এরপরে ঘরদোর তো পরিষ্কার হয়ে গেছে, আমি ভাবলাম যে না একটু ধূপ জ্বালিয়ে দিই। আমার কাছে ধূপের স্মেল এত বেশি ভালো লাগে, আর মাছি, প্রচণ্ড মাছি ঘরের মধ্যে কী জন্য জানি, এত সুন্দর করে মুছলাম তারপরে মাছি উড়ে, মানে ধূপ জ্বালালে নাকি মশা মাছি চলে যায়, আর স্মেলটা ভালো লাগে, একটু ধূপ জ্বালিয়ে দিলাম আর কি। আর এদিকে বউ আবার রাইস কুকারে ভাত বসিয়ে দিল। তো এইভাবে রান্না করতেছে হচ্ছে। তো রান্না বান্না প্রায় হয়ে যায়, আর খুব একটা বেশি আর ঝামেলা নাই। রান্না হয়ে গেলে আমাদের কাজ শেষ। তারপরে দেখেন সিঙ্কে অনেকগুলো থালাবাটি জমে গেছে, এখন বউ এগুলো ধুয়ে নেবে আর কি। তো কাজের শেষ নাই, সকালবেলা আমি কতটি ধুইলাম, এখন আবার কতগুলো জমছে। তো আমরা মহিলারা আসলে কত কাজ করি, যদি আমাদেরকে বেতন দিত তাহলে তো আমরা অনেক টাকা বেতনে পেতাম। তো এই কাজগুলো অনেকে মনে করে যে হ্যাঁ হাউস ওয়াইফ কিছুই করে না, আসলে আমরা হাউস ওয়াইফেরা যে কত কাজ করি, যদি আমাদেরকে বেতন দেয় হাজব্যান্ডেরা তাইলে অনেক টাকা বেতন দিয়ে রাখতে হবে আর কি। আমি সবসময় কথা বলি, আমাদের কাজের কোনো হিসাব নাই। তো এই তো এখন বইগুলো ভালো করে ধুয়ে দিচ্ছে। তো আর একদিকে তো ভাত হয়ে যাচ্ছে, হয়ে গেছে সব অলরেডি, চুলাচাকি সব বন্ধ করে দিছে। তো এগুলো হলো ফাইনাল লোক আর কি, সব রান্নাবান্না শেষ। আর দুপুরে রান্নাবান্না আজকে আমাদের এগুলোই, আমরা দুপুরে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করলাম আজকে। চুলাচাকি সব মোছা শেষ, কিচেনের কাজও শেষ। তো এটা হলো সন্ধ্যার সময় বউ আবার বলতেছে যে ওর বাইরে আসবে, ভাই দুজন ওরা আসবে আর ভাইয়ের বউ আসবে। তো একটু নুডলস রান্না করতেছে, মানে ইয়ে দিয়ে, গরুর মাংস দিয়ে। তো আমি বলছি রান্না করো, আর পেপসি আর কোকাকোলা এগুলো তো আছে, বিস্কিট টিস্কিট যা আছে সবই আছে। তোরও আসার সময় আবার কতগুলো দেখেন, আর আসার সময় এই যে বিরিয়ানি রান্না করে নিয়ে আসছে, ডিম ভুনা করে নিয়ে আসছে, আবার দই 2 কেজি দই নিয়ে আসছে। তারা এগুলো নিয়ে আসছে। তো সবাই মিলে আমরা খেলাম, মেহমান সহ আমরা সবাই মিলে খেলাম আর কি এখানে আমাদের বাসা। তো ভিডিওটা আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।